আচ্ছা ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। আসবে, ও আসবে, আমার কাছে আসবে। আসো এমা, আসো। এই জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে ঘুরতে আনতে হয়। দেখো তো। জি বলো। ভাইয়া ডিস্টার্ব করছে? আসো আসো। আসো আসো এমা, আসো। সাইমা, এই দেখো, এখানে ছবি একদম ক্লিয়ার। এদিকে তুলে দাও তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ফাতেহা নুসরাত আনিকা, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব নদীর পাঁচমিশালি মাছ। প্রথমে আমি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে লইট্টা মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, আরও কিছু মাছ আছে, এগুলোর নাম আমি জানি না। তো এর জন্য আমার কিছু পেঁয়াজ, রসুন আর টমেটো, কাঁচামরিচগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটা ডেকচিতে অল্প পরিমাণ তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে আমি অল্প পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। রসুনগুলো আমি ভালো করে ভেজে নিব। আমার রসুন এখন ভাজা শেষ। এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমার এখন দিয়ে দিব লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার পেঁয়াজটা প্রায় ভাজা শেষ হয়ে গেছে। এখন এখানে অল্প একটু পানি দিয়েছি কষানোর জন্য। তারপর এখানে আধা চা চামচ হলুদের গুঁড়ি, তারপর আধা চা চামচ মতো লাল মরিচের গুঁড়ি দিয়েছি, তারপর একটু ধনিয়ার গুঁড়ি দিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। মশলা আপনারা যত কষাবেন তত তরকারির স্বাদটা বাড়বে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখেন আমার মাছগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আমার এই ধরনের নদীর মাছগুলো অনেক মজা লাগে, নদীর পাঁচমিশালি ছোট মাছগুলো। আমার মশলাটা প্রায় কষানো শেষ। তারপর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এই পর্যায়ে এসে মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না, কেননা মাছগুলো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাওয়ার চান্স আছে। আমি প্রথমে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এরপর আর কিন্তু নাড়াচাড়া করব না। এখানে আমি কাঁচামরিচ আর টমেটো কেটে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। আর আমাদের বাসায় তো মানুষ তেমন নয়, আমি আর আমার ছেলে মেয়ে, আমার বাচ্চারা ছোট, তো তাই আমাদের পরিমাণ মতো রান্না করছি। আমার তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আপনাদের কার কার এই মাছটা মজা লাগে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।